হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকুস ওয়ার্ল্ড। তো বরবাদ সিনেমা তো রিলিজ করেছে, বাট আমাদের আফসোস যে আমরা এখন দেখতে পারবো না, কারণ এটা সিনেমাতে রিলিজ করেছে, আমাদের ওটিটির জন্য অপেক্ষা করতে হবে। অ্যান্ড চারিদিকে যেটা শুনছি যে বরবাদ সিনেমা একদম চারিদিকে তোলপাড় করে দিয়েছে, একদম বক্স অফিস একদম ভেঙে যেতে পারে, একদম যা অবস্থা। আর দারুণ, বরবাদ সিনেমাটাও খুব সুন্দর, সবাই তো দারুণই বলছে, এরকম করবে আর সবাই দারুণ বলছে। তো এখন আমরা একটা হলের রিয়াকশন দেখবো যে হল থেকে দর্শকরা কি বলছে, চলো একবার শুনি। এই মুভির প্রোডাকশন এবং সেট যখন মানুষ দেখবে, এই মুভির প্রত্যেকটা সিন আর এই মুভির যে স্টোরি বিল্ড আপ এবং স্টোরি এডিটিং এর যে কাট, ইট ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশে এই টাইপের প্রোডাকশনের মুভি এই পর্যন্ত হয় নাই, আমি এটা লিখে দিতে পারবো। বরবাদ ইজ দ্য ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও। বরবাদ ইজ দ্য ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ, এটা অবধি বলছে, মানে এখন অবধি বরবাদ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো মুভি, একদম বাংলাদেশের ইতিহাসে সেরা। এর উপর আর কোনো অভিনয় না। সাকিব খানের ফ্যান হয়ে গেছে ভাই। বাংলাদেশের ছবি মানে কল্পনা তামিল ফেল, অনেক ভালো ছিল। বলছে একজন তামিল ফেল। অনেক সুন্দর ছবি হয়েছে, অনেক সুন্দর। আমার জীবনের সেরা মুভি কোনটা? বরবাদ। আমার জীবনের সেরা মুভি বরবাদ বাংলা ইতিহাস সারিয়ে দিবে, এরকম আমাদেরও ইন্টারভিউ নিতে হবে। ভালো ছিল। চক্কর 302 মুভিটা দেখলাম, তো ফার্স্টে ভাবছি যে আমরা দেখবো দাগি, পরে টিকেটের কারণে আমাদের দেখা হয়েছে যে চক্কর 302, খুব ভালো লাগলো। এটা দেখে যে চক্কর 302 অন্য একটা সিনেমা দেখে এসেছে, তো সেটাও খুব ভালো হয়েছে। অনেক ভালো ছিল, ইন্টারেস্টিং ছিল। বরবাদের কাছে তুফান কিছুই না। ওরে বাবা, সাধারণ ভালো ছিল। সাকিবের জীবনটাও বরবাদ, আমার জীবনটাও বরবাদ। শ্রেষ্ঠ মুভি, বাংলাদেশের শ্রেষ্ঠ মুভি। প্রতিটা অংশ মনে হয় একদম গায়ে কাটা দেওয়া। পুরো আগুন, বরবাদ বরবাদ। তোমার দেখতে ইচ্ছে করছে নাকি? হ্যাঁ, দেখতে ইচ্ছে করছে, সবাই এমন বলছে, আমারও মনে হচ্ছে কখন দেখতে সিনেমার মতো অনেক ভায়োলেন্স আছে এবং অনেক হার্ট টাচিং সিন আছে, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। মাইন্ড ব্লোয়িং এক কথাই শেষ, অসাধারণ। ভালো সাকিব খানের এমন সলিড অভিনয়, এটাই এর থেকে সাকিব খানের তো মানে মেগা স্টারের জন্য তাণ্ডব নিয়ে নতুন করে ভাবতে হবে। খুবই ভালো ছিল। কোনটা বেশি ভালো? সাকিব। হ্যাঁ, দেখে বেরোচ্ছে। ইয়েস, কি বুঝলে তুমি তার মতো? এক্সিলেন্ট। অনেক লেটে বোঝো বলো। না, আমি ভাবছি যে ওরা হচ্ছে ঢোকার আগে একটা ইন্টারভিউ হচ্ছে নাকি, ওই ট্রেলারটা দেখে বলছে নাকি। ট্রেলার দেখি এরকম হলের মধ্যে ট্রেলার দেখছে, হলের মধ্যে ট্রেলার দেখে না, আমি বলি ঠিক সিনেমা হলে ঢুকতে হবে তার আগে জিজ্ঞাসা করছে না। সিনেমা হলে ঢুকে যাওয়ার আগে জিজ্ঞেস বলছে খুব ভালো ছিল সিনেমাটা। সিনেমা হলে দেখার আগে লোক বলে খুব ভালো সিনেমাটা ছিল, দারুণ লাগলো, বরবাদ ফাটিয়ে দিচ্ছে। ভাবছি ট্রেলারটা দেখে বলছে যে কেমন হবে সিনেমাটা, ওটা তো অনেক সময় হয়, ট্রেলারটা দেখে জিজ্ঞাসা করে না। না, করে না, ট্রেলার দেখে এরকম পাবলিকালি লোককে জিজ্ঞেস করে না, হল থেকে লোক বেরোয় না। তার অ্যাক্টিভিটিস, সিনেমার যে সিকোয়েন্স বা তার যে ভাবমূর্তি, এটি আমি মনে করি বাংলাদেশের এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট সাকিবের। আর দেখো সমস্ত ইন্টারভিউটা দেওয়া যায় সিনেমা হল থেকে বেরিয়ে, সেই মাত্র মানে দেখে সবাই ফিরছে। আশা করছি মানুষ এই ঈদে সিনেমা হলে আসবে। ভাই এক কথা সেন্টেন্স, আজকে কি এটা হয়েছে? এটা তার প্রমাণ আবার আজকে তো ঈদ। 100% ক্রস করার সম্ভাবনা আছে। আর জিল্লু মালদে, এটা অসাধারণ ডায়লগ, অসাধারণ। সবাই খুব সুন্দর সিনেমা, সবাই দেখবে। দুই বাংলায় অপ্রতিরোধ্য। ভালো ছিল। পাপ কেউ ছাড়ে না, কিন্তু সবাইকে বরবাদ করে দেয়। কি আবার বলেন? পাপ কেউ ছাড়ে না, কিন্তু সবাইকে বরবাদ করে দেয়। প্রত্যেকটা সেকেন্ড প্যালপিটেশন, প্রত্যেকটা সময় হার্ট বিট আর কাঁপতেছিল, প্রত্যেকটা সিন এনজয় করার মতো ছিল। আমরা দেখলাম যে কত মানুষের আবেগ সাকিব খানকে ঘিরে এবং এই বরবাদ সিনেমাকে ঘিরে। সত্যি আমাদেরও মানে এক্সাইটেড হয়ে যাচ্ছি যে কবে সিনেমাটা দেখবো। আরো সিনেমা হল থেকে বেরিয়ে এই যে সবার রিভিউ গুলো শুনছি, মনে হচ্ছে যে কখন গিয়ে দেখতে যাব, একসাথে এরকম দেখবো। একদম, আমাদের সিনেমা হলে গিয়ে দেখতে সত্যি কথা বলতে খুবই মজা পায়, খুব ভালো লাগে। অ্যান্ড বিশেষ করে এরকম টাইপ অফ সিনেমা যেখানে অ্যাকশন থাকে, গান থাকে, রোম্যান্স থাকে, সেগুলো তো হলে দেখার তো একটা অন্যরকম মজা থাকে দেখার। আমরা যখন খাদান দেখতে গিয়েছিলাম তখনের কথাটা আমার তো মনে পড়ে যাচ্ছিল যে আমরা হলে গিয়েছিলাম, হল পুরো ভর্তি ছিল, সবাই সিটি মারছে, কেউ একদম উঠে একদম পপকর্ন ছড়িয়ে দিল। তো সবাই একটা মানে উন্মাদদের মতো একটা সেলিব্রেট করে, তো সেই জিনিসটা আমার খুব ভালো লাগে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই।
অ্যান্ড আমার মনে হয় এটাও সেরকম একটা সেলিব্রেশন করার মতো সিনেমা, যেখানে মানে শাকিব খান জাস্ট মানে ফাটিয়ে দিয়েছে। এবং এখানে প্রতিটা ফ্যান, প্রতিটা মানুষ এখানে বলছে যে এটা বাংলাদেশের সবচেয়ে সেরা সিনেমা, শাকিব খানের সবচেয়ে বেস্ট সিনেমা, অ্যান্ড এটা নাকি সাউথ ইন্ডিয়ান সিনেমাকে ইজিলি বিট করবে, এরকম লেভেলের সিনেমাটা হয়েছে। তো এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছি না, অবশ্যই যখন রিলিজ করবে তখন আমরা ডেফিনেটলি দেখবো। আর এখন আমরা এই লোকের কতটা উত্তেজনা, সাকিব খানকে নিয়ে কতটা ভালোবাসা, সেটা আমরা দেখতে পেলাম সবার কথার মধ্যে দিয়ে। সবার কথার মধ্যে আমরা বুঝতে পারছি যে সিনেমাটা খুব সুন্দর হয়েছে আর সবার খুব পছন্দ হয়েছে। একদমই। আর আমরা যেখানে দেখতে পাচ্ছি বরবাদ সিনেমাটাতে অলরেডি IMDb 8.1 রেটিং দিয়েছে। মানে IMDb 8.1 রেটিং মানে জাস্ট অসাধারণ। মানে এখন অব্দি 8.1 রেটিং, মানে এটা অনেক বড় বড় মানে সিনেমা, ভালো ভালো সিনেমা 8.1 সহজে পায় না। মানে 8.1 যদি এটা IMDb রেটিং হয় দেন ইটস রিয়েলি ভেরি গুড। মানে এর মধ্যে যথেষ্ট ভালো স্টোরিও আছে, এমন না যে শুধু অ্যাকশন, শুধু আছে না, এটা স্টোরিও আছে, তার সাথে ভায়োলেন্সও আছে, তার সাথে অ্যাক্টিংও আছে, একদম সবকিছু কম্বিনেশন একটা সিনেমা। তো এই সিনেমা যদি আমাদের ইন্ডিয়াতে রিলিজ করতো তাহলে খুব ভালো হতো, আমরা দেখতাম ডেফিনেটলি। বুক মাই শোতে আমরা এখন একটু দেখি ইন্ডিয়াতে কী কী সিনেমা চলছে এখন এই মুহূর্তে। তো কী রে ভাই, আসে না কেন? ইয়েস, সিকান্দার চলছে এইখানে আপনাদের ওপার বাংলায় চলছে সালমান শাহ বলে দিলাম, শাকিব খানের সিনেমা। এখানে চলছে সলমান খানের সিনেমা। এখানে চলছে সিকান্দার, L2, ছাওয়া, ডিপ্লোম্যাট, এই সিনেমাগুলো চলছে এখন। দুঃখের বিষয় হচ্ছে বাংলা সিনেমা এখন দেখতে পাচ্ছি না আমরা। বাংলা সিনেমা কি কোনো ঈদে রিলিজ করেছে? কলকাতা কি বাংলা দেখে সার্চ করি এক সেকেন্ড। यार ল্যাঙ্গুয়েজ, কোথায় গেল ভাই? মুম্বাই দেওয়া আছে, আমি এক সেকেন্ড এটা সিটিটা চেঞ্জ করি। কলকাতার মধ্যে বাংলা সিনেমা এখন এগুলো চলছে যে হাঙ্গামা, সত্যি বলে সত্যি কিছু নেই, কি বলরাম কাণ্ড আর বিনোদিনী, আর এগুলো চলছে। খাদান এখনও চলছে, আমরা দেখতে পাচ্ছি। খাদানের শো এখন কমে গিয়েছে, একটা জায়গায় আই থিঙ্ক শো চলছে, কারণ এটা অলরেডি 100 দিন পার করে ফেলেছে। অ্যান্ড আমরাও চাইতাম যে ঈদে যদি এরকম টাইপের কিছু ব্লকবাস্টার সিনেমা যদি রিলিজ করতো ডেফিনেটলি অনেক মজাদার হতো। অ্যান্ড এই যে সিনেমাগুলো যেগুলো হয় দুই বাংলা নিয়ে একসাথে যেগুলো বানানো হয়, সেই সিনেমাগুলো যদি দুই বাংলাতে রিলিজ করতো তাহলে অনেক ভালো হতো। তোমার কি মনে হয় যদি আজকে বরবাদ আজকে ইন্ডিয়াতেও রিলিজ করতো কেমন হতো? হ্যাঁ, তাহলে খুব ভালো হতো। ইন্ডিয়াতে বলছো না বাংলাদেশে বলছো? ইন্ডিয়াতে যদি সাকিব খানের সিনেমা যদি এখানেও রিলিজ করতো তাহলে আমরা হলে গিয়ে দেখতাম, ভালো হতো। হ্যাঁ, তাহলে খুব ভালো হতো আর সবাই খুব মজাও পেত, কারণ আমাদের ইন্ডিয়াতেও অনেকেই সাকিব খানকে পছন্দ করে আর সবাই মজা করে দেখতে যেত। এটা যিশু খুব ভালো আছে হতো। আর সিনেমাটাতে, যিশু আছে, ইদিকা পাল আছে, হ্যাঁ ইদিকা পাল আছে কলকাতার, তাহলে খুব ভালো হতো। সেটাই। তো এই ছিল আমাদের রিয়াকশন এই বরবাদের, আমাদের যে উন্মাদ পাবলিক সব এগুলো সব দেখলাম। তো আমরাও রিয়েলি এক্সাইটেড, যবে বেরোবে নিশ্চয়ই আমরা দেখবো। আর আপনারা কারা কারা বরবাদ সিনেমাটা দেখেছেন এবং দেখে আপনাদের কীরকম লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানান, তাহলে আমরাও জানতে পারবো। অ্যান্ড স্টোরিটা বলে ফেলবেন না, ওটা আমরা সিনেমা যখন দেখবো তখনই আমরা জানবো। এখন আমরা মোটামুটি একটা জেনেছি ট্রেলারটা। একদম। চলো, টাটা।